বছরের উপর এই লাইনে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে আছি, এইটুকু বলতে পারি যে এই যে জ্যোতিষবিদ্যা, এটা অনেক বহু পুরনো বিদ্যা। এই জ্যোতিষ সাবজেক্টটা আমি তৈরি করিনি, আমরা পড়েছি, পাশ করেছি, প্র্যাকটিস করে গেছি, এখনও করছি। আমি সেই সব জ্যোতিষীর কথা বলছি না যারা হঠাৎ করে একটা তোতা নিয়ে বসলো বা ভয় করে বলতে শুরু করলো, না। যারা সত্যিকারের পড়েছে, অভিজ্ঞতা লাভ করেছে, প্র্যাকটিস করছে, সেই জ্যোতিষীদের কথা বলছি। সেরকম জ্যোতিষী মানে হলো তারা জ্যোতিষ সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করেছে। এরকম অনেক সাবজেক্ট আছে যা অনেক মানুষ জানে না, তাই না? ধরো মায়োলজি, অনেকেই বলতে পারবে না। তো এইরকম অনেক কিছুই আছে একজন সাধারণ মানুষ নাও জানতে পারে, নাও বলতে পারে। তো জ্যোতিষ সাবজেক্টটা অনেকেই নাও জানতে পারে, কিন্তু সাবজেক্টটা আছে। তো এই সাবজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত তন্ত্রটাও আছে। যে জ্যোতিষী মানে যে জ্যোতিষ বিদ্যাটাকে আয়ত্ত করার জন্য বছরের পর বছর এর পেছনে লাগিয়েছে, কি না এটা একটা পেশা করবে বলে। তো স্বাভাবিকভাবেই পেশা যখন, তার কিছু দক্ষিণা বা ভিজিট এটা তো থাকবেই। তো জ্যোতিষী তান্ত্রিক মানে কিন্তু এটা দাঁড়ালো যে যারা জ্যোতিষ সাবজেক্টটা এবং তন্ত্র সাবজেক্টটার সাথে নিজেকে জড়িয়ে এটাকে পেশা করার জন্য প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে যাচ্ছে। এই জ্যোতিষী তান্ত্রিক হতে গেলে অরিজিনালদের কথা বলছি, যারা এরকমভাবে পড়াশুনো করে, পাশ করে, আমিও তার মধ্যে পড়ছি। তার মানে কিন্তু এখানে দাঁড়াচ্ছে শনির একটা প্রভাব থাকবেই। শনির প্রভাব থাকলে তবেই তারা জ্যোতিষতন্ত্রের দিকে অটোমেটিক, মানে কেউ তাদের টেনে নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেয়। তো স্বাভাবিকভাবেই যেখানে শনি উপস্থিত রয়েছে সেখানে জপ তপ মন্ত্র থাকবেই। আবার জ্যোতিষী তান্ত্রিক মানে কিন্তু এটা নাও হতে পারে যে তারা সবসময় সন্ন্যাসীর মতো থাকবে, সবসময় টিকা পরবে, তিলক পরবে, এটা নাও হতে পারে। আমি যেমন আগে পড়তাম রুদ্রাক্ষমালা, ক্রিস্টাল, এগুলো চেম্বারে করতাম, পরে ওগুলো নিজের জায়গায় রেখে দেওয়া হয়। যে যখন ভিডিও করছি, যেহেতু আমি একা করছি, তখন স্বাভাবিক একটা নর্মাল ড্রেস পরে তোমাদের জন্য ভিডিওটা করি, বোঝানোর জন্য, যাতে তোমাদের কিছু হলেও আমার ভিডিওটা কাজে লাগে। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।